হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটা ল্যাপটপ নিয়ে, যা এইচপির ল্যাপটপ। তবে এটা অথেন্টিক প্রোডাক্ট বা বলতে পারেন এইচপির অফিসিয়াল প্রোডাক্ট, গ্রে মার্কেটের প্রোডাক্ট না। এবং আপনারা কিন্তু এই ল্যাপটপটা একদম অফিসিয়ালি পারচেস করতে পারবেন। সবকিছু নিয়ে আলোচনা হবে। তো আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এর স্পেসিফিক মডেল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটাই আর কি মডেল। হ্যাঁ, তো এটা 12 জেনের প্রসেসর দিয়ে এসছে, কিন্তু ইন্টেলের 12 জেনের প্রসেসর দিয়ে এসছে। এখানে মূলত প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i3 12 জেনের প্রসেসর। এই ল্যাপটপটা নিয়ে এক কথায় বলতে গেলে বলা যায় অ্যাফোর্ডেবল ল্যাপটপ উইথ রিলায়েবল পারফরমেন্স অ্যান্ড স্টাইলিশ ডিজাইন। মানে ডিজাইনটাও সুন্দর আছে, আবার সাইজটা কিন্তু একেবারে ছোট এমনটাও না, রেগুলার সাইজেরই, বাট যথেষ্ট স্লিমে রাখার তারা ট্রাই করছে। সো ফার্স্টে যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই, এই ল্যাপটপটা মোটামুটি এইচপির আরও বেশ কিছু আগের মডেলের সাথে মিল রাখে। তবে এটা মোটামুটি অনেকটাই স্লিম। আমরা দেখছি সিলভার কালার ভ্যারিয়েন্টই এসছে, একটি কালার ভ্যারিয়েন্টই পাওয়া যায়। আর এটার বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে রয়েছে প্লাস্টিক এবং ফাইবার, তবে একটা মেটাল ফিনিশ ভাইব আছে, যার ফলে কিন্তু ওভারঅল এটা হাতে নিলেও একটা প্রিমিয়াম ফিল দিতে পারে মোটামুটি এর প্রাইস অনুযায়ী। আর এটার ওজন হলো 1.7 কিলোগ্রাম। আসলে ল্যাপটপটা যে একদম ছোট তাও তো না, বেশ বড় সড়ো সাইজের বা একটা রেগুলার সাইজের ল্যাপটপ আমরা দেখছি। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এখানে মোটামুটি প্রয়োজনীয় সবকিছুই আছে। যেমন ধরুন, এখানে দুইটা USB 3.2 Gen 1 এর পোর্ট রয়েছে, এছাড়া একটি USB Type C পোর্ট রয়েছে, একটি HDMI পোর্ট রয়েছে, মেমোরি কার্ড স্লট রয়েছে একটি, এবং হেডফোন প্লাস মাইক্রোফোনের কম্বো জ্যাক রয়েছে একটি। আরও কিছু চাইলে দেওয়া যেহেতু মনে হয় দিলে ভালো হইতো আর কি, তবে যথেষ্ট স্লিম হওয়ার কারণেই হয়তো এই সমস্ত বিষয়গুলো নেই। এনিওয়ে, যা আছে এদিকে কাজ চালাতে পারবেন। এটাতে রয়েছে 720p রেজুলেশনের একটি ক্যামেরা, এইচডি ক্যামেরা। এই স্পিড আমরা চিরচেনা যে ক্যামেরাটা দেখে আসছি ওটাই থাকছে এখানে। এবার যদি ডিসপ্লে সেকশনে আসি, এখানে মূলত 15.6 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা ফুল এইচডি রেজুলেশনের 1920x1080p রেজুলেশন আর কি। হ্যাঁ, আর এটা 250 নিটসের একটি ডিসপ্লে, যেখানে আমরা 54% NTSC দেখবো এবং sRGB রয়েছে 70%। এই ডিসপ্লেটার কর্নার এরিয়া যদি লক্ষ্য করেন, সেখানে কিছুটা রাউন্ড। বিষয়টা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, অনেকে আবার স্কোয়ার শেপের গুলো পছন্দ করেন আর কি। হ্যাঁ, আর এটার ব্রাইটনেস নিয়ে যদি বলি, আসলে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট আউটডোরে আসলে এটা ভালোই স্ট্রাগল করে। যখন কিনা সানলাইট পড়ে তখন দেখতে কষ্ট হয়। যদিও ল্যাপটপ আসলে আউটডোরে ব্যবহার করার মতো জিনিসও হয়তো না, আমরা আউটডোরে মানে বাইরে গিয়ে ব্যবহার করলেও তো কোনো ইনডোর সিচুয়েশনে হয়তো ব্যবহার করবেন। ডিসপ্লেটা আসলে মোটামুটি কোয়ালিটির। এটা দাম অনুযায়ী একেবারে পারফেক্ট কিছু এমনটা আমি বলছি না, তবে এখানে যদি একটা IPS ডিসপ্লে দেওয়া হতো তাহলে এটার থেকে আরও বেটার রেজাল্ট আমরা পেতাম। যেহেতু এইটার প্রসেসরটা মোটামুটি ভালোই, অনেকেই হয়তো প্রফেশনাল কাজবাজ করারও ট্রাই করবে, যেমন অনেকে টুকটাক ভিডিও এডিটিং করতে পারেন, অনেকে হয়তো আপনি ছবি এডিট করবেন, তাদের জন্য সুবিধা হতো যদি এইটার ডিসপ্লের কালার বা ডিসপ্লেটা আরেকটু বেটার হতো আর কি। আচ্ছা, একটু আগেই না বলছিলাম এটাতে 720p রেজুলেশনের একটি ক্যামেরা রয়েছে, মূলত এইচপির চিরচেনা এইচডি ক্যামেরাটি রয়েছে। তো ওই আগের মতোই আমরা এখানে কিন্তু রেজাল্ট দেখে আসছি। তবে একটা বিষয় আছে নতুন, সেটা হলো এখানে AI নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা রয়েছে। আপনারা যখন কিনা কোনো মিটিং করবেন, যেহেতু ল্যাপটপ এটা আপনারা অনেকেই বিজনেস পারপাস ব্যবহার করবেন, অনেকেই হয়তো স্টুডেন্ট রয়েছেন, তারা স্কুল কলেজে ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও কলিংয়ে কথা বলার প্রয়োজন পড়তেই পারে, অনলাইন ক্লাস যারা বিশেষ করে করেন। সো AI নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজিটা আপনার খুবই কাজে লাগবে। ধরুন আপনি একটা ক্রাউড এরিয়াতে রয়েছেন, তখন আপনি কারোর সাথে কনভারসেশন করছেন, তখন আশেপাশের সাউন্ড চলে আসলে অন্য প্রান্তের ব্যক্তি শুনতে কিন্তু সমস্যা হবে। সো এই নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজিটা এক ধাপ এগিয়ে রাখছে এই ল্যাপটপটাকে এরকম প্রাইস পয়েন্ট থেকে। এবারে ভাই আসল জায়গায় চলে আসছি, অর্থাৎ এর পারফরমেন্স সেকশন বলতে পারেন। যদিও আমাদের আজকের এটা একটা ওভারভিউ, তারপরেও আমরা কতটুকু কি রেজাল্ট পেয়েছি সেগুলো একটু আলোচনা করতে চাই। ফার্স্ট অফ অল, এখানে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i3 12 জেনের প্রসেসর, যার ম্যাক্স ক্লক স্পিড 4.40 GHz। এইটা 6 কোর 8 থ্রেডের একটি প্রসেসর, 7nm বেসড। ল্যাপটপের সাথে আপনারা র্যাম পেয়ে যাবেন 8GB। এখানে মূলত দুইটা স্লট রয়েছে, তবে একটা স্লটে 8GB রয়েছে, আপনি চাইলে আরও 8GB ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ সাপোর্টটাই হচ্ছে 16GB পর্যন্ত। এর র্যাম টাইপ হলো LPDDR4, যার বাস স্পিড 3200 MHz। এতে থাকছে 512GB NVMe M.2 SSD। আর এই ল্যাপটপের গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে ইন্টেল UHD গ্রাফিক্স। আচ্ছা, অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু এখানে আমরা উইন্ডোজ 11 হোম প্রি ইনস্টল পেয়ে যাচ্ছি, যেটা অবশ্যই অফিসিয়াল। এর বাইরেও এই ল্যাপটপের সাথে আরও স্পেশাল কিছু পেয়ে যাচ্ছেন, সেগুলো আমরা ভিডিও শেষ পার্টে, অর্থাৎ যখন কিনা আমরা ওয়ারেন্টি নিয়ে আলোচনা করবো তখন বলবো। এটা যেহেতু একটা অফিসিয়াল ল্যাপটপ, সুতরাং এখানে আপনারা আরও স্পেশাল কিছু পেতে যাচ্ছেন। তো হার্ডওয়্যার কী কী ছিল সবকিছু অলরেডি জেনে ফেলছেন, এখন এর রেজাল্ট কী ছিল। আমাদের কাছে এই ল্যাপটপটা মোটামুটি প্রায় 8 থেকে 9-10 দিনের মতো ছিল আর কি। হ্যাঁ, তো এতে করে আমরা টুকটাক ব্যবহার করে আসছিলাম আর কি। যেমন ধরুন বিভিন্ন অফিস ওয়ার্ক করার ট্রাই করছিলাম, তারপরে ইন্টারনেট ব্রাউজিং, ইভেন মাল্টিটাস্কিংও বেশ কিছু কাজবাজ করছিলাম। তো যা মনে হলো মাল্টিটাস্কিংয়ে এটা বেশ ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আর আমরা একটু টুকটাক ভিডিও এডিটিংয়েরও ট্রাই করছিলাম আসলে প্রিমিয়ার প্রোতে। তো 4K 60 FPS এর ভিডিও যখন এটাতে আমরা কাজ করতে যাচ্ছিলাম, তখন টাইম লাইন দেখছিলাম একটু আটকে যাচ্ছিল আর কি। বাট 1080p ভিডিওগুলো নিয়ে খুব সহজে এখানে কাজ করা যায়। তো আমার মনে হচ্ছে যারা 1080p ভিডিও রেকর্ড করেন এবং সেই ভিডিওগুলো যদি এখানে এডিট করতে চান, তাহলে খুব সহজেই কিন্তু এই ল্যাপটপটা দিয়ে এডিট করা সম্ভব। এর বাইরে আমরা ফটোশপে ট্রাই করছিলাম, ওইটা তো খুব ভালোভাবেই চলছিল। ইভেন ইলাস্ট্রেটরে যারা কাজ করেন তারাও কাজ করতে পারবেন।
পারবেন। সো বলা যেতে পারে টুকটাক প্রফেশনাল কাজবাজ কিন্তু এটা দিয়ে হ্যান্ডেল করা যায়। তবে আমার যা মনে হয়েছে এই ল্যাপটপটা মূলত ওই যে স্টুডেন্ট যারা রয়েছেন, বিশেষ করে অফিস গোয়িং পার্সন রয়েছেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডিল হতে পারে। এখন অনেকেরই প্রশ্ন থাকে, ভাই এদিকে চাইলে আমি গেমিং টেমিং করতে পারবো? এটা আসলে কোনো গেমিং সেন্ট্রিক ল্যাপটপ না, তারপর আমরা টুকটাক গেম প্লে করছিলাম, যেমন শ্যাডো লেজেন্ড ট্রাই করছিলাম, তারপর অ্যাসফল্ট 9 ট্রাই করছিলাম। তো এই গেমগুলো কিন্তু বেশ ভালোই সাপোর্ট দিচ্ছিল এখানে। ইভেন শ্যাডো লেজেন্ডে কিন্তু এখানে আমরা হাই এফপিএসে প্লে করতে পারছিলাম। বাই দ্য ওয়ে, ওই যে ডিসপ্লের ব্যাপারে একটা বিষয় বলা হয়নি, এটা ডিসপ্লেটা কিন্তু 60 হার্টজ বা রেগুলার রিফ্রেশ রেটের। তো আসলে এই ধরনের কাজগুলো আমরা যখন করছিলাম, মোটামুটি একটু হেভি প্রেশার যখন দেওয়া হয়েছিল, তখন দেখছিলাম ল্যাপটপটার যে কুলিং টেকনোলজিটা সেটা মোটামুটি ভালোভাবে কাজ করছে এবং খুব বেশি হিট জেনারেট করছে না, মানে যতটুকু গরম হয় তাতে পারফরমেন্স ড্রপ করে না আর কি। কিবোর্ডের প্রসঙ্গে আসলে এখানে আমরা নতুন তো তেমন কিছু দেখছি না। আমার এক্সপেকটেশন ছিল এটাতে ব্যাকলিট এলইডি টেকনোলজি ব্যবহার হবে হয়তো, বাট তেমন কিছু নেই। ইভেন আরও একটা বিষয় আমরা আশা করতে পারি, সেটা হলো এখনকার ল্যাপটপে তো আমরা দেখতে পাই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, ওরকমটাও নেই, সেই আগের মতোই আমরা দেখছি। কিগুলো ট্রাভেল ডিস্টেন্স মোটামুটি ঠিকঠাক আছে এবং যেহেতু এটা রেগুলার সাইজের, সুতরাং আপনি খুব সহজে এটা দিয়ে টাইপিংও করতে পারবেন, সে জায়গায় কোনো প্রবলেম নেই। আর এর যে টাচ প্যাডটা, এইটার পজিশনটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং সাইজও মোটামুটি ঠিকঠাক আছে, প্লাস এইটার থেকে রেজাল্ট আমরা অ্যাজ ইউজুয়াল পেয়েছি। তবে এই ল্যাপটপে আমি আরও একটা বিষয় আশা করছিলাম, ওয়াইফাই 6, যদিও এখানে আমরা ওয়াইফাই 5 দেখছি। তো আসলে 6 থাকলে ভালো হতো, আর ব্লুটুথের ক্ষেত্রেও যদি এখানে ব্লুটুথ 5.1 থাকতো তাহলে আমরা লেটেস্ট কিছুই পেয়ে যেতাম। এই ল্যাপটপে 3 সেল ব্যাটারি রয়েছে, যা মূলত 41 ওয়াটের, এবং এটার বক্সে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার আর কি। হ্যাঁ, তো এইচপি ক্লেম করছে 1000 টাইম আপনি ব্যাটারিটিকে সাইকেল করতে পারবেন, 1000 টাইম। হ্যাঁ, তো এটা কিন্তু কম না, মোটামুটি ভালোই। ব্যাটারি ব্যাকআপটা অনেকটা ওয়ার্কলোডের উপরে ডিপেন্ড করবে অবশ্যই, আপনার ল্যাপটপের ডিসপ্লেতে কেমন ব্রাইটনেস রয়েছে, কোন ধরনের কাজ করছেন। লাইক আপনি যদি ভিডিও এডিটিং করেন, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু ব্যাটারি বেশি বার্ন করবে। আবার দেখা গেছে যে আপনি জাস্ট অফিস ওয়ার্ক করছেন, তখন কিন্তু আরও একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তারপর আমরা ভিডিও এডিটিং করে মোটামুটি 2.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম। আরেকটা বিষয়, এই ল্যাপটপটা কিন্তু বেশ দ্রুতই চার্জ হয়, যেমন 50% চার্জ করতে আপনার 30 মিনিটসের মতো সময় লাগবে, 30 to 35 মিনিটসের মতো সময় লাগবে। সো খুব দ্রুত সময় চাইলে আপনি চার্জ করে এটা ক্যারিও করতে পারবেন। স্পিকারের প্রসঙ্গে আসলে এই জায়গাটা ভালো, এইচপির মোটামুটি স্পিকারগুলো কিন্তু একটা ডিসেন্ট রেজাল্ট দেয়, এটা তার ব্যতিক্রম ছিল না। আরেকটা বিষয় ছিল, এটার স্পিকারগুলো ফ্রন্ট ফেসিং, ওই কিবোর্ডের পরে আর কি। হ্যাঁ, তো ফ্রন্ট ফেসিং হওয়াতে আমরা দেখছিলাম এটার মানে সাউন্ডটা একদমই সামনের দিকে আমরা পাচ্ছি, প্লাস স্টেরিও একটা সাউন্ড দিচ্ছে, মোটামুটি স্পিকার কোয়ালিটি ডিসেন্টের পর্যায়ে থাকে। আর কয়েকটা বিষয় একটু আপনাদের বলে রাখছি, যেমন এটার যে হিন্স মেকানিজমটা, এটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে, এখানে কোনো প্রবলেম ফেস করিনি। তারপরে এইটার ডিসপ্লের যে চিন বেজেল, সেটা কাইন্ড অফ ন্যারো কাতারে থাকে, তারপরেও যদি লোয়ার চিনটা আরেকটু ন্যারো রাখা যেত, দেখতে আরও বেশি ভালো লাগতো। আরেকটা বিষয়, ল্যাপটপটাকে আনফোল্ড করার জন্য যদি 2 হাত ব্যবহার না করে আমি 1 হাত দিয়েই করতে পারতাম, ব্যাপারটা সুবিধা হতো। তো এটাকে আমি দেখছিলাম যে আসলে 1 হাত দিয়ে তোলাটা একটু মুশকিল, 2 হাত দিয়ে তুলতে হয়, এই আর কি। সো সব কিছু মিলে এই ল্যাপটপের আসলে দামটা কত সেটাই তো বলা হলো না। এই ল্যাপটপটা যেহেতু অফিসিয়াল ল্যাপটপ, অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন, তো সব কিছু মিলে এটার প্রাইস হলো গিয়ে 65K এমআরপি। তবে এই মুহূর্তে এইচপির এই অথেন্টিক চ্যানেলের ল্যাপটপে কিন্তু বিশেষ অফার রয়েছে। আপনারা যারা অথেন্টিক চ্যানেল থেকে এই ল্যাপটপটা নেবেন, বেশ কিছুটা অফার মূল্যে কিনতে পারবেন, তখন আরও এর দাম কিছুটা কমে যাবে। কতটা কমছে সেটা আমি একদম ক্লিয়ার না, বাট অনেকটাই নাকি কমে পাওয়া যায়। আর আপনারা এই অফিসিয়াল ল্যাপটপের সাথে কি কি এক্সট্রা সুবিধা পাচ্ছেন? ফার্স্ট অফ অল, জেনুইন পার্টস পাচ্ছেন, অর্থাৎ আপনি যখন ওয়ারেন্টির জন্য ক্লেম করবেন, সেই পার্টসগুলো জেনুইন হবে। 2 বছরের ওয়ারেন্টি থাকছে, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন বাংলাদেশ, এবং আপনি যদি বাইরেও যান সেখানে গিয়েও যে কোনো এইচপির কাস্টমার কেয়ার সার্ভিস থেকে কিন্তু ওয়ারেন্টি সাপোর্ট নিতে পারছেন। ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট 2021 প্রি ইনস্টলড, রয়েছে উইন্ডোজ 11 হোম প্রি ইনস্টলড, এছাড়াও গ্লোবালি সার্টিফাইড সার্ভিস ইঞ্জিনিয়ার্স আপনার এটার কাজবাজ করবে আর কি। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর ওই যে বললাম, এই মুহূর্তে অফার প্রাইসও থাকছে। এখন যদি আমি অফার প্রাইসের বিষয়টা বাদ দিই, এটা কত, 82K অনুযায়ী যা যা অফার করছে, সেখানে আমরা দেখতে পাই এটার পারফরমেন্স বা প্রসেসর সেকশনটা বেশ ভালো। তারপরে ইমপ্রুভমেন্টের বেশ কিছু জায়গা আছে। ফার্স্ট অফ অল, এইটার ডিসপ্লেটা আরেকটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। তারপরে পোর্টস অ্যান্ড বাটনে বা ডিজাইনের ক্ষেত্রেও তারা একটু নতুনত্ব নিয়ে আসতে পারতো চাইলে। আর যেমনটা বলছিলাম, কিবোর্ডে ব্যাকলিট থাকলে ভালো হতো, অথবা সবকিছু মিলেই এর দাম আরও কিছুটা কম হলে দুর্দান্ত হতো। হয় কি, নন অফিসিয়াল চ্যানেল থেকে যখন আপনারা ল্যাপটপ কিনেন, তখন কিছুটা কম দামে কিনতে পারেন ঠিকই, কিন্তু সেইগুলোতে আপনি এবার অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, এটা একটা ব্যাপার, বাট কিছুটা কম দামে পাওয়া যায়। তো এইচপির অফিসিয়াল ল্যাপটপ যেহেতু বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে, অথেন্টিক চ্যানেলের ল্যাপটপ পাচ্ছেন, এই ল্যাপটপগুলো কিনলে একদিকে ভালো, বাট এইচপি যদি একটু কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে রাখতে পারে তাহলে আরও বেশি ভালো হবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই আবারও কোনো ভিডিওতে।